নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত। আজকে দেখো আমি করে দেখাবো আলুর ডাল। সের জন্য আলু সেদ্ধ করে আমি নিয়েছি, আর টমেটো নিয়েছি, আর ওইখানে তোমার হচ্ছে আমি নিয়েছি তোমার পেঁয়াজ, আদা, আর হচ্ছে 2 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। দেখতেই পাচ্ছ। তাহলে আলুর ডাল, চলো আলুর ডালের রেসিপিটা আমি দেখিয়ে দিই। আমরা মিষ্টির দোকানে এরকম আলুর ডালের তরকারি দিয়ে হচ্ছে কিন্তু কচুরি খাই, কিন্তু আমি এটা তোমাকে ঘরেই বানিয়ে দেখাবো। আর এখানে আমি 5 ফোড়ন ব্যবহার করব, এটা সরষের তেলে হবে। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। খুব টেস্টি এই রেসিপিটা, খুব ভালো কিন্তু লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। যদি কম আলু থাকে তাই দিয়ে কিন্তু সুন্দরভাবে আলুর ডাল হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে তোমার অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ তেল দিয়েছি, বেশি কিন্তু না, খুব সামান্য তেল দিয়েছি। এর মধ্যে আমি তোমার হচ্ছে দেব 5 ফোড়ন। আগে তেলটা গরম করে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর 2টো দিয়ে দেব কাঁচা লঙ্কা ফাটিয়ে। 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে আমি দেখো টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা এটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখো এটা পেস্ট করে ফিরে আসছি। এখানে আমাদের হচ্ছে পেস্ট হয়ে গেছে। মশলাটা পুরোটা আমরা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার ভালো করে তোমার কষিয়ে নিতে হবে। খুব ইজি রান্না, 2 মিনিটে রান্নাটা কিন্তু হয়ে যায়। এটা আমার শ্বশুরবাড়ির রান্না, আলুর ডাল। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবার হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি আলুগুলোকে দিয়ে দেবো। তার আগে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। খুব ভালো হয় যদি এটা নতুন আলুতে হয়। যখন নতুন আলু ওঠে, নতুন আলু হয়, তখন হচ্ছে সেই ছোট ছোট নতুন আলু দিয়ে কিন্তু আলুর ডাল কিন্তু খুব সুন্দর হয়, ভালোভাবে হয়। দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু নুন ছাড়াই আমি ভালো করে কিন্তু একটু মেখে নিচ্ছি। এদিকে গরম মশলা দিয়ে দিলাম। এখানে সানরাইজের প্লেন যে গরম মশলাটা আছে সেটা দিলাম একটুখানি, দিয়ে ভালো করে কষিয়ে নিই। তা তোমাদের আবার বলে দিচ্ছি, আমি মশলাটার মধ্যে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন দিয়ে, মশলাটা লঙ্কা দিয়ে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি তোমার গরম মশলার গুঁড়ো, নুন, হলুদ, গরম মশলার গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করছি দেখো আলু সেদ্ধটা। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গে কিন্তু খুব ভালো দেয়, বিশ্বাস করো, এত টেস্ট হয় খেতে এটা। আর এটা কিন্তু একটু চিনি তোমার হচ্ছে অল্প দেবে, খুব একটা চিনি কিন্তু এখানে লাগে না, খুব সামান্য চিনি দিলেই হয়। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে। এটা কিন্তু পাতলা পাতলা টাইপেরই হবে, ঘন হবে না, ডাল যেরকম হয় সেরকম হয়ে যাবে। এটা কিন্তু রুটি, পরোটা সব কিছু দিয়েই খুব ভালো লাগে। আমি এখানে কোনো গরম ধনেপাতা বা কাসুরি মেথি কিছু ব্যবহার করছি না, তোমরা চাইলে করতে পারো। এখানে আমি এবার একটুখানি ফুটে গেলে এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে দিলাম, দেখো একটু নেড়ে দিচ্ছি। চলো হয়ে গেছে এটা, আমরা আর টানাবো না, নামিয়ে নেব। আমার আলুর ডাল হয়ে গেছে।